শুভেচ্ছা। একটা কলেজ করে দিলে আপনারা নিশ্চিত হবেন স্বাস্থ্য সেবায় তরুণ প্রজন্মের জন্য। তাই আমার বাবা মরহুম এস এ খালেক যেভাবে মিরপুরকে উন্নয়ন করে সাজালেন, এই এস এ খালেকের ছেলে হিসেবে আমি কথা দিচ্ছি আজীবন আপনাদের ভাগ্য উন্নয়নে আমি আপনাদের পাশে থাকবো। সারা দিনে যাবে ইনশাআল্লাহ। কাউন্দিয়া ব্রিজের মতো বনগাঁতেও ব্রিজ করে দিব ইনশাআল্লাহ। আমি নির্বাচিত হয়ে বিশেষ বরাদ্দ নিয়ে আপনাদের উন্নয়ন করা হবে। আমার দরজা, আমার বাড়ি গাবতলী বাগবাড়ি দারুস সালামে সবসময় খোলা। মনে রাখবেন আপনাদের এলাকায় আপনাদের সবার শ্রদ্ধেয় মরহুম এস এ খালেক সাহেবের ছোট ছেলে। আমি বাগবাড়ি গাবতলী আমার জন্মস্থান, মিরপুরের সন্তান, আপনাদের পরম আত্মীয়। ঢাকা 14 আসনে এবার প্রথম আপনাদের এলাকা আমাদের সাথে সংযুক্ত হয়েছে। তাই রাজধানী ঢাকায় মিরপুর যত সুন্দর, একইভাবে আপনাদের এই বনগাঁকে আমি সাজাই দিব। ফুটবল মার্কা আপনাদের উন্নয়ন নিয়ে আসবে। 12 তারিখ সারাদিন ফুটবল মার্কায় ভোট দিবেন। 12 তারিখে ফুটবল নির্বাচনে ফুটবল জয়ের মালা ফুটবল। ভাইয়া সাভার উপজেলার বনগাঁ 2025 সালে ঢাকা 14 আসনে অন্তর্ভুক্ত হয় বিধায় আজকের প্রচার অভিযানের শেষ দিন আমি শুরুই করলাম বনগাঁ দিয়ে। কেননা এই নতুন এলাকার লোকজনের ভিতর যাতে কোনো হতাশা না থাকে যে এতদিনের এলাকা ছেড়ে তারা কোন এলাকায় গেল। কিন্তু আল্লাহর ইচ্ছায় প্রত্যেকেই এখানে আমার আত্মীয় স্বজন ভরা, এ আমার ডান দিকে সবই আমরা একই এলাকায় বৈবাহিক সূত্র এবং ব্যবসায়িক সূত্রে আমাদের 9 নং ওয়ার্ড যেটা ঢাকা 14 আসনের দারুস সালাম থানা, এই এলাকার সব অধিবাসী কোনো না কোনোভাবে সম্পর্কিত কাউন্দিয়া ও বনগাঁ ইউনিয়নে। তো তাই তারা প্রত্যেকে আমার নিকট আত্মীয়, পরম আত্মীয়, আমি তাদের স্বজনের মতোই। এবং আমি স্বাধীনতা যুদ্ধে আমার পরিবার সহ এখানে আশ্রয় নিয়েছিলাম। স্মৃতি বিজড়িত এই বনগাঁ, তাদেরকে কথা দিয়েছি রাজধানী ঢাকার অংশ হিসাবে মিরপুর যেমন তিলোত্তমা মিরপুর, ঠিক একইভাবে তাদের যেসব নাগরিক সুবিধা থেকে তারা বঞ্চিত আছেন। তারা দেখতেই পাচ্ছেন এটা গ্রামীণ জনপদ, এখানে রাস্তাঘাটের উন্নয়ন দরকার, ব্রিজের সংস্কার দরকার আছে একটি কলেজ এবং মা ও শিশু ক্লিনিক। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে এই এলাকার প্রথম কাজই হবে যে গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নের যে বিল, সেই বিলের আওতায় এই কাউন্দিয়া একটি সেতু নির্মাণ এবং পাশাপাশি বনগাঁবাসীর জন্য সহজভাবে তাদের যে নাগরিক সুবিধা, এই সুবিধাগুলো প্রদান করবো ইনশাআল্লাহ। ভারত আসনে 4,56,000 ভোটের ভিতর প্রায় অর্ধেক 48 ভাগেরও বেশি হচ্ছে স্থানীয় অধিবাসী। তো আমার দেশের বাড়ি অর্থাৎ আমার জন্মস্থান বাগবাড়ি গাবতলী, এই বনগাঁবাসী যেমন স্থানীয়, যে আমার আত্মীয় ডান দিকে বাম দিকে সবই আমার স্বজন। তা আমরা স্থানীয় অধিবাসী, তো অর্ধেক স্থানীয় অধিবাসী, তা আমি তো এলাকারই সন্তান। তো এলাকাবাসী এই এলাকার পরিসংখ্যান যদি দেখেন, আমার বাবাই 5 বার এমপি ছিলেন মরহুম এস এ খালেক, আমার ভাই ছিলেন একবার, তো আমরাই 6 বারের নেতৃত্ব দিয়েছি এখানে।
তো এই এলাকাবাসী এই এলাকার বাইরের কাউকে নির্বাচিত কখনো করেন না বিধায় আমি স্থানীয় কর্মী হিসাবে গত 17টি বছর 82টি মামলা নিয়ে বিএনপি পরিবারকে ঐক্যবদ্ধ করে রেখেছিলাম আন্দোলন সংগ্রামে। 33 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা আমার বৃহত্তর মিরপুরে। তাই এলাকাবাসী হিসাবে যেমন আমার প্রাধান্য আছে, ঠিক একইভাবে বাকি যারা আছেন তাদের কাছেও আমার গ্রহণযোগ্যতা, আমার সক্ষমতা, আমি কর্মসংস্থান, সামাজিক উন্নয়ন অবদান রেখে এসেছি গত 33টি বছর। তাই আমি পরিচিত মুখ মিরপুরে, ঢাকা 14 আসনে। অন্যরা, অন্য দুই দলের প্রার্থী একদমই নতুন এখানে তারা এসেছেন। বিশেষ করে একজন জামাত ইসলামী, যিনি উনি তো 8 বছর মানবেতর জীবনযাপন মাটির নিচে আয়না ঘরে ছিলেন। এলাকার আর্থসামাজিক উন্নয়ন বা জনগণের তৃণমূলে তার কোনো সম্পৃক্ততা কারোই নেই। তারা দুজনেই নবাগত, অন্য এলাকার ভোটার, অন্য এলাকার বাসিন্দা। তাই একদম অনাহুত কাউকে এই এলাকাবাসী স্থানীয় তাদের সমস্যা সমাধানে আস্থার জায়গা হিসেবে জানমাল সম্পদের নিরাপত্তা সুরক্ষায় তারা, আমার পরিবার 5 দশক ধরে এলাকায় যেহেতু জড়িত, তারা আমার উপর তাদের আস্থা এবং আশ্রয় হিসেবে তারা আমাকে সমর্থন দিচ্ছেন। ফুটবল মার্কাই ঠিক 12 তারিখে একটি ইতিবাচক এবং ঐতিহাসিক মার্কা হিসেবে জয়যুক্ত করবে অবশ্যই। সেই দাবি, আমি যেহেতু মিরপুরের সন্তান, মাটির সন্তান, দেশের ছেলে, আপনার ভাষায় তারাও বলেন দেশের ছেলে, তো দেশের ছেলের কাছে তার দাবি বেশি যে আমার দায়বদ্ধতা, আমার অনুভূতি, টান, দরদ বেশি হবে। তো স্বাভাবিক কারণে নারীর টান আমার, এই নারীর টানে আমি কথা দিয়েছি নির্বাচিত হওয়ার প্রথম দিন থেকে সংসদে বিল এনে আমি এটার উন্নয়ন দিয়ে শুরু করবো আমার কাজ। স্লোগানটা কি আপনার এবার? আমার মূল স্লোগান এবার হচ্ছে আমার মিরপুর, আমার বাংলাদেশ। একই সাথে তরুণ প্রজন্মের সহ সবার জন্য আমার উদ্দেশ্যে আমার নতুন যে স্লোগান, গ্রিন মিরপুর, ক্লিন বাংলাদেশ। অর্থাৎ আমরা বৃক্ষরোপণ, প্রায় 10 লক্ষ বৃক্ষরোপণের কর্মসূচি নিয়েছি নির্বাচিত হলে। এই মিরপুরকে দূষণমুক্ত করে, পরিবেশকে দূষণমুক্ত করব এবং আমাদের যত ময়লা আবর্জনা, জঞ্জাল, পঙ্কিলতা, সমস্যা, অপরাধ সব দূর করে দিয়ে একটি গোলের মাধ্যমে বিজয় অর্জন হবে। মিরপুরকে ক্লিন করা হবে, গ্রিন করা হবে ইনশাআল্লাহ।